অল্প কিছু সময়ের জন্যে আজ সকালে কত বড় ঘটনা ঘটে গেল আমাদের সাথে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নদী। তো আজ সকালে ঘুম থেকে উঠে আম্মুকে সাথে নিয়ে চোখের ডক্টরের কাছে গেছিলাম। কয়েকদিন ধরে আমার চোখে প্রচুর প্রবলেম হচ্ছে। তো সকালে যাইতে যাইতে আমাদের লেট হয়ে যায়। তো যার কারণে আমরা টিকিট পাই নাই। তো ডক্টরের ভিজিট পাওয়ার জন্য আমাদের আরও 1 সপ্তাহ আবারও ওয়েট করতে হবে। মানে শুক্রবারে গেছিলাম, সামনের শুক্রবারে আবার ডক্টর থেকে আসবে। তো আর কি করার, এই তো আঙ্কেলটারে বলতেছিলাম যে দেখেন কিছু করতে পারেন কিনা। তো আঙ্কেল ওখানে ভিতর দেখতেছিল আর আমি হাঁটাহাঁটি করতেছিলাম, ওয়েট করতেছিলাম। আর কিছু করার নাই, যেহেতু 50টা ভিজিট উনি নিয়ে নিছে সারাদিনের, তাই সারাদিন আর রোগী দেখতে পারবে না। তো ওখানে আর দেরি না করে আমি আর আম্মু রিক্সায় উঠে পড়ি যে নিচা বাজার একটু দরকার আছে, তো ওখানে যাই। তো নিচা বাজার ঢুকে দেখি এখানেও ব্যাড লাক, শুক্রবারের কারণে ছুটি ছিল, সব অফ ছিল। তো তারপরে ওখানে আর না নেমে আমরা সোজা মামে স্টেশনে চলে আসি। তো এই তো এই স্টেশনে এসে আমি আর আম্মু হাঁটতেছিলাম যে একটু স্টেশনের সময় কাটাই বসে থেকে। তো আমি আর আম্মু বসে পড়ছি। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কি আর করার। তো বসে থাকার পরে আম্মু বলতেছে চল তোর কিছু ভিডিও বানিয়ে দিই। তো ভিডিও বানাচ্ছিলাম আর এত পরিমাণে রোদ ছিল, কি আর বলবো। মানে আমি শুধু ছায়াই খুঁজতেছি। এত রোদের তাপ, মানে শীতকালে যে এত রোদের তাপ দেয় এটা জানাই ছিল না আমার। যদিও সোয়েটার পরে বের হই নাই, জানতামই যে বাইরে গরম হচ্ছে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এখন বাইরে গরমই হবে, আস্তে আস্তে শীতটা চলে যাবে। তো রোদে আমি একবারও তাকাইতে পারিনি, যদিও মানে ওখানে আমি বারবার ছায়ার দিকে চলে আসতেছিলাম। মানে রোদ একটুও ভালো লাগতেছিল না। এই ফার্স্ট টাইম এই নাটোর লেখার সাথে আমার ভিডিও করা। অনেক অনেক আসছি স্টেশনে, বাট তারপরে ওই নাটোরের সাথে আমার ভিডিও করা হয়নি বা ছবিও ওঠানো হয়নি। এই প্রথম আম্মুর সাথে এসে ফটো বা ছবি উঠাইলাম। তো তারপরে এই তো আর কি করার, মানে ছায়া দেখলে পারাই আমি যাওয়া শুরু করি। উপর থেকে নিচের দিকে ছায়া যাচ্ছিল, তো রেল লাইনে এখানে আমি তো ঢং করতেছিলাম। তো তারপরে সামনের দিকে আগে এগিয়ে যাচ্ছি। ভাবলাম যে 3 নাম্বার প্ল্যাটফর্মে যাই, আম্মুকে ডাকতেছিলাম নিচ থেকে। কিন্তু মানে আমরা ট্রেনের অপেক্ষা করতেছিলাম, যেটা সত্যি কথা, যে একটা ট্রেন আসুক, ট্রেনের সাথে ভিডিও করি। কিন্তু কই ট্রেনের আর দেখা মিলে না। আমি তো বোরিং হয়ে গেছি যে কখন থেকে আসছি বাট ট্রেন আসতেছে না। মানে আমরা 10টার দিকে গেছি, বাট বরেন্দ্র তো ছিল, কিন্তু তারপরেও কেন জানি বরেন্দ্রর দেখা পাই নাই। তো এই তো হাঁটতেছিলাম, আর কি করার, যেহেতু ট্রেনের দেখা পাচ্ছিই না। কিন্তু ট্রেন দেখেই তো আমি ছাড়বো। তো 2 নাম্বার প্ল্যাটফর্মে এসে তো আবার আমি ভিডিও নিচ্ছিলাম। আর আম্মুকে ওভাবে ভিডিও করতে পারি নাই, যদিও আমারই শুধু ভিডিও নিছি। তো এই তো আম্মু আসতেছিল এখানে। তো 2 নাম্বার প্ল্যাটফর্মে যেয়ে একটু বসলাম, যে তারপরও ট্রেন দেখেই ছাড়বো আজকে, দেখি ট্রেন কখন আসে। তো অল্প টাইম বসে থাকার পরেই আমার অপেক্ষার অবসান ঘটে। ট্রেনের দেখা পাই, তো দৌড়ে 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মে চলে আসি। তো আসার পরে ট্রেন দেখতে পাইছিলাম। তো এখানে আমি হাত দিয়ে ইশারা করতেছিলাম, ট্রেনটা থামতে বলতেছিলাম। কিন্তু তো ট্রেন এখানে থামবেই। তারপরও একটু ঢং করতেছিলাম ক্যামেরার সামনে বলে কথা। আর এত পরিমাণে মানে সাউন্ড এখানে থাকাই যায় না। তবে একটা জিনিস ভাল লাগছে যে ট্রেনের যাত্রীরা বাইরে ছিল না, যার কারণে আমি একটু ভালোভাবে ভিডিওটা করতে পারছি। আর আমার অনেক ভালো লাগতেছিল যে ফার্স্ট টাইম ট্রেনের সাথে এভাবে আমার ভিডিও, তাও আবার আম্মু করে দিচ্ছে। অনেক ভালোই লাগছিল। আর এই ট্রেনটা তো শেষই হয় না, চলতেই আছে, চলতেই আছে। আর অনেক ধীরে যাচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক জোরে যাচ্ছে। তো অবশেষে ট্রেন শেষ হলো। তো দাঁড়াইছিল আর আম্মু বলতেছে যে ট্রেনে ওঠ, একটা ভিডিও বানায় দিই। তো ট্রেনে উঠতেছিলাম। তো এগুলা করতে করতে আমাদের মা মেয়ের দুপুর ওখানে হয়ে যায়। তো আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।